কি নিয়ে এসছো গো? এই বাগানের পুঁইডাঁটা কেটে নিয়ে এলাম। আচ্ছা, তো বাগানে হয়েছিল তাই তো? হ্যাঁ, বাগানে লাগিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো আজকে কি পুঁইডাঁটা দিয়ে কিছু একটা রান্না করে দেখাবে তাই তো? হ্যাঁ, পুঁইডাঁটা দিয়ে রান্না করে দেখাবো। তবে তুই এখানে লুকিয়ে বসে আছিস কেন? তুই লুকিয়ে এখানে তো লুকিয়ে তুই বসে আছিস কেন? লুকিয়ে বসে আছিস কেন তুই? লুকিয়ে বসে আছিস না? এটাগুলো এইভাবে কেটে নিতে হবে তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, ঘরের গাছের পুঁই একটা অন্যরকম স্বাদ তো হবেই বল। কি গো মা? এগুলো এই মাছের আঁত। সেগুলো আচ্ছা ফেলে আচ্ছা, দেবো কেন? মানে মাছের তেল আত এইগুলো তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে এগুলো ফেলে না দিয়ে এটা কাজে লাগাচ্ছো? একটা কাজে লাগাচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন মা কিভাবে রান্না করছেন। এরপর আমি ওই সবজিগুলো কেটে নিয়েছি। ওই যে পুঁই ডাঁটা নিয়েছি, পুঁই শাক হ্যাঁ, নিয়েছি। তোমার ধোয়াও হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়ে চলে এসছো তাই তো? তার আচ্ছা, সাথে এতে কি কি নিয়েছো? বেগুন নিয়েছি, আর কুঁদরি নিয়েছি, আর আলু নিয়েছি, এবং পেঁপে নিয়েছি। ওই যে আমি পেঁপেটা ভালোবাসি, তো তাই আচ্ছা পেঁপেটা আচ্ছা, একটু ঠিক দিয়েছি। আছে ঠিক আছে। তো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম অল্প করে। হাতগুলো এরপর ভেজে নেবে তেলে? হ্যাঁ, তেলে এরপরে ভেজে নেব। মানে আমরা অনেক সময় কি করি, হাত টাতগুলো এগুলো ফেলে দিই, তো মা ভাবলেন যে না, এগুলো মানে এভাবে যদি অন্যরকম একটু খেতেও ভালো লাগবে, অন্যরকম পদ্ধতিতে যদি এইভাবে রান্না করা যায় আর কি, তাহলে হচ্ছে আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আসলে এখন এই ঝোল ঝাল ছাড়া একটু যে অন্যরকমভাবে সময় দিয়ে রান্না করার মানুষের সত্যি সেরকম মানে সময় থাকে না, কারণ অফিস টাইম যে যার কাজের সময় এখন আর আগেকার দিনের মতো আর ওই রকমভাবে রান্না খুঁজে পাওয়া যায় না, খুব কম সময় সুযোগ থাকেই না। তো দেখতে থাকুন মা কী করছে। এভাবে একটু ওপর নিচ করে নিতে হবে, ভেজে নিতে হবে তাই তো? হ্যাঁ, বেশ সুন্দর একদম। শাক খেতে তো আমার ভীষণই ভালো লাগে, আমার যে কোনো শাক ভালো লাগে। মা তোমার ভালো লাগে না শাক খেতে? ভালো লাগে, শাক শাক খেতে আমার খুবই ভালো লাগে। ও তেল বেরাচ্ছে, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব ওই প্লেটে। তেল দিয়ে দিলে নাকি? তেল দিয়ে দিলাম, তেল তো গরমই হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে একটাকে দেখো মা কেমন বসে আছে, দেখো শেষে খাবে বলে বসে আছে। ফুটফুটি ফুটফুটি ফুটফুটি। এরপর আমি একটু জিরা দিয়ে দিলাম, জিরা ফোড়ন। তেলটা দিয়ে দিলাম। এরপর আমি ওই শাকগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে কি করছিস রে? ওই তুই এখানে কি করছিস? আমি তো রেকর্ডিং করছি, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুই এখানে কি করছিস? এরপর আমি ঢাকনাটা খুলে দেখলাম কি হচ্ছে। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমার। হ্যাঁ, হ্যাঁ, বাহ। এর জল বেরিয়েছে, তো আমি হ্যাঁ, জল দেবো। দাওনি অথচ জল বেরিয়ে গেছে, দেখো সুন্দর সেদ্ধ হচ্ছে। আমি ঢাকনাটা খুলে দেখছি। হয়ে এসছে প্রায় নাকি? হ্যাঁ, হয়ে এসছে প্রায়। তবে উল্টে দিচ্ছি, নিচে একটু করে দিচ্ছি। এইসব পুরোনো দিনের মানে এই রান্নাগুলো না আমারও খেতে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। বন্ধুরা দেখুন, লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হ্যাঁ লাগে। একদমই ঠিক, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এরপর আমি অল্প হলুদ গুঁড়ো দিলাম, ওই বাটনার জলটা। আবার একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর লাগে আমার তো, মানে এই পুঁইয়ের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে ঘরের গাছের পুঁই হলে আমার সত্যি ভীষণ ভালো লাগে। সার ওষুধ কিছু লাগে একদম না, এর একদম ভিটামিন খুব ভালো আছে। আর যারা চাষ করে তারা তো সার ওষুধ ছাড়া তৈরি করতেই পারে না। একদমই তাই।
আমার তো ভীষণ ভালো লাগে। এই পুঁইয়ের চচ্চড়ি দিয়ে, পুঁই শাকের চচ্চড়ি দিয়ে হচ্ছে পান্তাও খেতে ভালো লাগে, বলো মা? হ্যাঁ, পান্তা টক একটু পান্তা হবে, টকটক পান্তা হবে, একদম আর একদম। শীতকালে পান্তাটা বেশি টক হয় না, টক বাসি হয় না, পান্তা রেখে হ্যাঁ। দিলে সেইটা টক হয়। আর গরমকালে তো পান্তা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি আর হয় না সময়। বাটনা কিন্তু কিছুই দেবো না, একদম মা এই যে কিছুই বাটনা হয়ে বাটনাই গেল, দেয়নি এই বলতে গেলে। মানে সরিষে বা অন্য কোনো বাটনা তুমি না, কিছুই না। দিলে না তো দেখলাম। শুধু লঙ্কা গুঁড়া দিয়েছি, লঙ্কা গুঁড়া আর হলুদ হলুদ গুঁড়া। গুঁড়া। এইটাই দেখুন, মানে বলি না মায়ের হাতে জাদু আছে, একদমই তাই। মায়ের হাতে সত্যি জাদু আছে, ভীষণই ভালো লাগছে। এরকম জাস্ট একটু ঘেটে ঘেটে দিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। বাহ, আর কি সুন্দর গন্ধ উঠছে। আহ আহ দারুণ, খুব ভালো লাগছে মা, দারুণ ব্যাপার। আসলে এই যে রান্নাগুলো যখন মানে আমি মানে দেখাই আর কি আপনাদের, মানে মা দেখান, আমি হচ্ছে ভিডিও করে আপনাদের দেখাই, তখন হচ্ছে মানে একদম স্কুল টাইম, এই সময় মানে কি খুব তাড়াহুড়ো করে মানে করতে হয়, মানে না হলেই নয় আর কি, মানে খুব তাড়াহুড়ো করে করতে হয়। ধৈর্য ধরে তো করাই যায় না, তবে চেষ্টা চেষ্টা করি, করি হ্যাঁ একদম ধৈর্য একদম, ধরার একদম। জন্য। এটা একটু বেশিক্ষণ ধরে হচ্ছে একটু মানে ভেজে নিতে হবে, তাই তো? মানে ওপর নিচ করে আর এরকম করে ঘেটে ঘেটে দিতে হবে। ঘেটে ঘেটে দিতে হবে, সবজিগুলো যে পড়েছে হ্যাঁ, এই যেন সবজিগুলো পুরো একদম মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে যায়, দিলে ভালো লাগে। আগেও এমনি সেদ্ধ করা ছিল। হ্যাঁ, কি বলছিলাম একটা বলো। আপনারা পারলে মিষ্টি দিতে পারেন, চিনি, হালকা। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা প্রত্যেকটা চিনিটা, হ্যাঁ, আমার আমার চিনি ভালো লাগে না, আর চিনি মায়েরও ভালো চিনি লাগে একদমই না। ভালো লাগে না। তাই আমরা একদমই চিনি তাই। ভালোবাসি না। এরপর আমি একটু অল্প সরষার তেল দিয়ে দিই। ওপরে, হ্যাঁ, হ্যাঁ, উপরে ওই সরষের কালারটা তেল দেখুন একটু বন্ধুরা, উপরে দিয়ে দিলাম। বিনা মানে মশলায়, মানে না আদা বাটা, না সরষা বাটা, না কিছু, কত সুন্দর একদম সরাসরি আপনাদের মানে মা দেখালেন। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খান, দেখবেন ভালো লাগবে। যেই পদ্ধতিতে মা আপনাদের মানে রান্নাটা করে দেখালেন, ঠিক এইভাবে তৈরি করুন, তারপর বলবেন যে না ম্যাডাম আপনি যে বলেছিলেন ভালো লাগছে না খেতে, এরকম বলতেই পারবেন না, দেখবেন বলবেন যে ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখুন আপনারা নিজেরাই দেখুন না, কালারটা দেখুন, আর গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ আসছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমি জিরা একটু গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, দিয়ে দিলাম। ওপরে ছড়িয়ে দিলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপর এরপর আমি নামিয়ে নেবে? হ্যাঁ, খাবারের জন্য নামিয়ে নেব। বাহ, হয়ে গেল মায়ের রান্না, দেখতে পাচ্ছেন। বাহ, কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন মায়ের হাতে সত্যি জাদু আছে। দেখুন পুঁই ডাঁটার চচ্চড়ি কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান। হ্যাঁ, আর পারলে আবারও প্রথম থেকে দেখুন, আশা করি আপনাদের মানে ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি।